তোমরা এখনো সাবস্ক্রাইব করনি তাই না? হাতে চাকু তো নিতে পারবো না ফর ইউটিউব গাইডলাইন্স, ওই জন্য পেন নিয়েছি। জলদি সাবস্ক্রাইবটা করো, নয়তো आई थिंक बुझे गए तुम सो सब्सक्राइब। झूठ मारूंगा, इतने झूठ मारूंगा कि टाट नकली कर दूंगा मैं। तो हाय गाइस, मैं हूं नागपुर का डोली चाय वाला। मैं हूं दिल्ली की बड़ा पाव गर्ल। আর আমরা হলো সেই সব কাস্টমার যারা মনে খুব আশা নিয়ে এদের স্টলে খেতে যায়, বাট কি পাই? अरे भैया पहले कोई बात नहीं कीजिए ना। अरे हम भी तो बहुत दूर से अंकल। बोलेगा तो भागा लेने ऐसे। আরে কাকা টাকা দিয়ে খেতে এসছে, ফ্রিতে নয়। এমন ট্রিট করতে মনে হয় দয়া করছে রে ভাই। কাকা তুমি যে কাস্টমারদের মুখ বন্ধ করছো, ওই দিন আর দূর নেই যখন কাস্টমারের মুখ বন্ধ করতে গিয়ে শাটারই না বন্ধ করে দাও। बेटे मौज कर दी, मौज कर दी वाह बेटे वाह। আরে চাচা তোমার ট্রিটমেন্ট দেখে মনে হলো তুমি কোনো 5 স্টার হোটেলের ওনার, যে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবার সার্ভ করো, যেটা তোমার মতো সার্ভিস আর কেউ দিতে পারবে না। মানে এতটা দম নিয়ে তুমি কথা বলছো, বাট তোমার দোকানের যা অবস্থা তার চেয়ে ভালো পরিষ্কার তো সুলভ শৌচালয় থাকে। तो हाय गाइस, मैं हूं नागपुर का डोली चाय वाला। मैं हूं दिल्ली की बड़ा पाव गर्ल। मैं आज हूं दिल्ली में, और दिल्ली में मैंने बहुत नाम सुना हो कि दिल्ली का वड़ा पाव की जो दीदी जो काम करती है, वड़ा पाव जो आप लोगों को खिलाती है, कितनी मेहनत करके। সত্যি বলতে এদের যে কি মেহনত আমার মাথায় ঢোকে না ভাই। আত্মা মাজিদ সেটাকলি, কেউ বড় বড় ফ্যাকে, কেউ আবার পাও ভাজি বেচতে গিয়ে সারাক্ষণ কাঁদে, আর একজন তো কাস্টমারকেই রাগ দেয়। अभी तो बोलते कि सब्जी छोड़। সত্যি বলতে এরা ফেমাস তাদের প্রোডাক্টের জন্য নয়, তাদের এক্সট্রাঅর্ডিনারি অ্যাক্টিভিটিসের জন্য। ওহো নমস্কার, সত শ্রী আকাল, আদাব। হে গাইস, দিস ইজ জয়, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস আজকের ভিডিওতে কথা বলতে চলেছি সোশ্যাল মিডিয়ার কিছু হাইজেনিক স্টলদের নিয়ে, যারা নাকি তাদের খাবারের চেয়েও বেশি ফেমাস মুখ চলাতে। नहीं मैम 4 होगा मैम, उसका रीजन है मैम, पीछे तक नहीं मिल पाएगा, उसका भी रीजन। ये भाई मेरा ब्लॉग ले रहे हैं, उसमें भी रीजन बता देती हूँ कि पीछे तक किसी को मिल नहीं पाएगा। কাস্টমার 6 পিস চেয়েছে, দিদি বলে 4 পিসের বেশি দেওয়া যাবে না। उसका रीजन है मैम। দিদি এরা কি ফ্রিতে খেতে এসেছে নাকি ফ্রিতে চাইছে? তোমার যত বিক্রি হবে ততই তো তোমার লাভ, কারণ তুমি দোকানটাই দিয়েছো ওই কারণে। नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। বাট দিদির স্ট্র্যাটেজি কিন্তু আলাদাই, ডিমান্ড এন্ড সাপ্লাই না, ডিমান্ড এন্ড সাপ্লাই কম, তাহলেই তো ভিড় বাড়বে, আর ভিড় বাড়লেই 10-এর জিনিস 50, যেটা দিদি করে। ऐसा बड़ा पाव मैंने लाइफ में कभी, जिंदगी में ऐसा बड़ा पाव मैंने कभी नहीं खाया। जब मैडम अपने जो हाथों से बनाते हैं वही हाथों का स्वाद आ रहा है मैडम जी का। मैडम जी আচ্ছা হাতের স্বাদ আসে। আমার কাঁচা কঞ্চিটা দে তো রে, তাহলে পাও ভাজি না কিনে দিদির আঙ্গুলি কিনে নে। ये बड़ी अच्छी बात कही आप। তাহলে ডেলি চুষবি আঙ্গুল। वही हाथों का स्वाद आ रहा है मैडम जी का। मैडम जी अपने जो भी है ना चीज अपने हाथों से ही बनाते हैं। হ্যাঁ একদম। আর বাকি দোকানদারেরা তো অন্য জিনিস দিয়ে ভাজে, তাই না? ये जहाँ दिख जाता है ना मेरे को गुस्सा हो रहा था भाई। দিদির কিন্তু আর একটা ভালো গুণ আছে, যখনই দিদির দোকানে ভিড় লাগে, মানে অর্ডার বেশি হয়, দিদি খুশি হওয়ার জায়গায় কেঁদে ফেলে। আরে আরে দিদি থামো থামো, ভিড় লেগে গেছে তো। रोड पे स्कूटी लगा रखी है भाइयों ने। नहीं भाई 4 पैक कैसे करूँ? मैं हाथ में दे रही हूँ, थैली दे रही हूँ, ये लो। रोज यही चल रहा है, रोज यही चल रहा है भाई। पैकिंग व्यवस्था बिल्कुल नहीं है, क्योंकि कस्टमर 10-10, 15-15 पैक करवाता है, इसलिए आज ये टूल करना पड़ा मुझे। কাস্টমারের হাতেই ক্যারি ব্যাগ দিচ্ছে। तुम्हें शर्म है? कुछ शर्म आया है? নিলে নে, নয়তো আমার আঙ্গুলের স্বাদ পাবি না কিন্তু ভাই। मेरा बट अभी उसको भी ऑन करने का टाइम मिल रहा है भाई। तो भाई 10 है ना। দিদি কিন্তু মাল্টি ট্যালেন্টেড আছে ভাই, মানতে হবে সেটা। দিদিকে ঝাড় দিতে হয়, দিদিকে গ্যাস উঠাতে হয়, দিদিকে ভিড় সামলাতে হয়। দিদি अरे बेटे तुझे थकान नहीं लग रही क्या? দিদির দাদাকে কিচ্ছু করতে হয় না, শুধু একটাই কাজ করতে হয়, সেটা হলো দিদি যখন ভিড় লাগাতে কাঁদে, দিদির দাদা শুধু টিস্যু আগিয়ে দেয়। পাগল টিস্যু। দিদি ইচ্ছে করেই স্টাফ নেয় না, বড় রেন্ট নিয়ে কোনো রুম নেয় না, বরকে কাজ করতে দেয় না। কারণ বলছি ভাই, उसका रीजन है मैम। দিদি ভালো মতনই বুঝে গেছে, দিদি যেমন হার্ডওয়ার্ক করে তার চেয়ে বেশি লাখ লাখ ছেলে ডেলি হার্ডওয়ার্ক করে, বাট ফেমাস তো হয় মেয়েরাই। इस सज्जन को क्या तकलीफ है भाई? দেখো লাখ লাখ ছেলে স্টল নিয়ে এরকম বসে আছে, ন্যাচারাল, বাট যখনই কোনো মেয়ে স্টল নিয়ে বসে থাকে সারাক্ষণ কাজ করছে, ও ভাই দেখ মেয়েরা কি কাজ করে, ব্লগারদের উপর বেড়ে যায়, ব্লগারদের উপর বেড়ে যায়। আর ভিড় লেগে গেল মানে দিদির ডিমান্ড বেড়ে গেল। নট প্রোডাক্ট। বেসিক্যালি কেউ এখানে 10-এর পাও ভাজি 50-এ খেতে আসে না, সবাই তো আসে দিদির আঙ্গুলের स्वाद নিতে। स्मार्ट तो मैं बचपन से ही हूँ,
पगली अगर चेहरे पर रुमाल भी लगा लूं तो लोग मुझे मेरी हेयर स्टाइल से पहचान लेते हैं। अब एक मेरे को दे दो ये लो। मैं हट ही जाऊंगी सर, मेरी तबीयत वैसी बहुत खराब है। मैं सिर्फ आप लोगों के लिए खड़ी हुई हूँ कि आप लोग को टाइम सिर्फ 30 तारीख को दे रखा है मैंने। দিদি কি বললে তুমি? আর একবার বলো প্লিজ। मैं सिर्फ आप लोगों के लिए खड़ी हुई हूँ कि आप लोग को टाइम सिर्फ 30 तारीख को दे रखा है मैंने। আচ্ছা তাই যদি হতো তাহলে 15 পাও ভাজি 50 কেন? দিতে দাও। এরা সিরিয়াসলি এমন প্রিটেন্ড করে মনে হয় কাস্টমারদের উপর দয়া করছে। मैं आज भी फेंके हुए पैसे नहीं उठाता। তো বেসিক্যালি এই কাকার নাম কি নাম আমিও নিজেও জানি না ভাই। तुम्हें मालूम नहीं हम कौन है? সবাই তো অ্যাংরি কচুরি আঙ্কেল বলে। क्योंकि मैं हूँ, मेरा दिमाग क्या है। সো দিস ইজ নট দ্য পয়েন্ট। পয়েন্ট ইজ কাকা পাও ভাজি বিক্রির আড়ালে হাইজেনিকের মা বেন এক করে দিচ্ছে। গরম তো না হয় এখন পড়েছে, বাট কাকার টেম্পার সবসময় হাই থাকে 365 দিন। আরে চাচা খাওয়ার হট করো, তোমার টেম্পার নয়। अरे आप ही तो बोलते कि सब्जी छोड़। एकदम चुप। 12 बजे पहले कोई बात नहीं कीजिएगा। अरे हम भी तो बहुत दूर से अंकल जी, इधर से थोड़ी ना है। बोलेगा तो भागा लेने ऐसे। रिकॉर्डिंग क्या कर रहे हो? यहाँ 100 आदमी आता है यूट्यूब वाला। পয়েন্ট তো আছে ভাই, এখন ঘরে ঘরে ইউটিউবার লাইক মি। अरे कौन भौंक रहा है ये बदतमीज। সো একটা সময় ছিল যখন অচেনা মানুষের বাড়ি যেতে লোকে ভয় পেত যে কুকুর ফুকুর আছে নাকি রে ভাই। এখন ভয় পায় কোনো ব্লগার আছে নাকি। চাচা থাম্বা থাম্বা, অর্ধেক তো ফেলে দিচ্ছ, ऐसे कैसे चलेगा। ওইটাই আবার কোনো কাস্টমারকে তুলে দিচ্ছে আর ফ্রিতে কি দিচ্ছে? কাকার গালি। আরে কাকা একটু হাইজেনিকের দিকেও লক্ষ্য রাখো। दोबार बोल चुका हूँ यार, बहरा है क्या? না মানে কাকার ভয়েসের টোনই এরকম নাকি কাকার কাকির ডেলি ঢাপকে বাড়ি থেকে আসে? हम बोले ये वाला कचौड़ी गिर गया था क्या? गिर कहाँ गया? आपके सामने नहीं नहीं, हम जस्ट ऐसे पूछे। यहाँ को उठा के देंगे तो सब्जी गिरेगा ही कचौड़ी पे। नहीं हम मेरा वो मतलब नहीं था। কাকার এমন তেজ দেখে এটা আমি শিওর কাকা দিনে কচুরি বিক্রি করে আর রাতে হাপ্তা তুলে বেড়ায়। ওই পয়সা দে নয়তো। এই হলো ব্যাপার। নর্মাল মানুষের মুড একটু হলেও চেঞ্জ হয়, বাট কাকার মুড তো সব সময় হাই থাকে। তো গাইজ আজকের মতো ভিডিও এতটুকুই। কমেন্টে অবশ্যই জানিও যে ভিডিওর কোন পার্টটা তোমাদের ভালো লেগেছে। আর বলছি প্লিজ সাবস্ক্রাইবটা করো, চ্যানেলটিকে তো গ্রোথ করতে হবে না। দেখো চ্যানেল সেই 2 মাস আগে যেখানে ছিল এখনো সেখানেই আছে, লাইক আমার মতো। তো আজকের মতো বিদায়, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য পিস আউট।